নমস্কার বন্ধুরা, জয় সম্পাস কর্নারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর সবার প্রথমেই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার তরফ থেকে অনেক প্রণাম, আর ছোটদের অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকে হচ্ছে বাংলায় বছরের প্রথম দিন, নববর্ষ আজকে। তো ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর একটা নতুন বিছানায় চাদর পেতে দিলাম। আজকে নববর্ষের দিন, সবাই যেহেতু স্নান করে নতুন জামা কাপড় পরবো, তো ভাবলাম বিছানাটা কেন বাকি থাকবে, তো বিছানাকেও নতুন কাপড় পরিয়ে দিলাম, মানে নতুন চাদর পেতে নিলাম। এই চাদরটা নতুন কিনেছি, প্রথম বিছালাম এবারই। তো দেখো, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর সকালের বাসি কাজ করে নিয়েছি, তারপর যা যা বাকি ছিল মেয়েকে ঘুম থেকে উঠালাম। মেয়ে ঘুম থেকে উঠিয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে এবারে ঘরে নিয়ে এসেছি। এবারে মেয়েকে ড্রাই ফ্রুটস খেতে দেব। তো জল খেয়েছে, গ্লুকন-ডি জল খেয়েছে। তো মেয়ে বলছে আমি আগে ড্রাই ফ্রুটস খাবো। তো মেয়ে একা এতগুলো ড্রাই ফ্রুটস খেতে পারবে না, মেয়ের সাথে আমিও খাবো। তো মেয়েকে দিলাম। তো মেয়ে সকালবেলা ড্রাই ফ্রুটস খেতে একটু ভালোবাসে, তো মেয়েকে এখানে ড্রাই ফ্রুটসগুলো খেতে দিয়েছি, মেয়ে খাচ্ছে। তারপর মেয়েকে পড়াতে বসবো আমি। তো ভাবলাম মেয়ে খাচ্ছে, ততক্ষণ কেন বসে থাকবো, আমি গিয়ে আমার স্নানটা করে নিই। তো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি কিচেনে সকাল সকাল। তো দেখো, আজকে আমি শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা নববর্ষ উপলক্ষে আমি কিনেছি। তো সকালবেলা একদম নতুন স্নান করে নতুন কাপড় পরে নিয়েছি। তো এসে গেছি কিচেনে রান্না করার জন্য। আর রাতের ছোলা, মানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোও দেখলাম বেশ মানে ফুলে ফেপে গেছে। আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি, যা রান্না হবে আজকে। তো স্নান করার সময় কাপড় কেচেছি, সেই কাপড়গুলো আর মেলাই হয়নি। তো হঠাৎ করে মনে পড়লো আমি তো বাথরুমে কাপড় কেচে রেখে এসেছি, তো ওগুলো তো মেলতেই ভুলে গেছি। তো তাড়াতাড়ি আবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলতে। তো দেখো কি পরিমাণে রোদ উঠেছে। তো আর তো মানে আজ মনে হয় 20 দিন মতো হতে চললো, বৃষ্টির দেখা নেই। আর এতটা পরিমাণে রোদ, প্রতিদিন 42, 43, 44 ডিগ্রির মধ্যে চলছে। তো সামনে শুনছি নাকি 49 ডিগ্রি অবধি হতে পারে। তো মহা মুশকিলে পড়ে যাব, কি হবে জানি না, এত গরমে ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। তো দেখো, কাপড় চোপড় মেলে আমি আবার নিচে চলে এসেছি। এখন এসেছি কিচেনে এসে আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখন ভাজছি আলু করলা ভাজা। তো মেয়ের ওদিকে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তো মেয়ে এখন খেলাধুলো করছে ওর দাদাদের সাথে। ও দাদারা এসেছে, তো দাদাদের সাথে খেলছে। তো মেয়েকে এখনও স্নান করাইনি, তো ভাবছি রান্নাটা আগে কমপ্লিট করে নিই, তারপর মেয়েকে আমি স্নান করাবো। আর হাজব্যান্ড বাড়ি থাকলে এই দিনগুলোতে মানে ভীষণ ভালো লাগে। যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারা জানে যে কতটা খারাপ লাগে যে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠানের দিনগুলোতে যখন বাড়িতে থাকে না হাজব্যান্ড, খুবই মনটা খারাপ লাগে। যেমন আজকেই পয়লা বৈশাখের দিন, হাজব্যান্ড বাড়ি থাকলে হয়তো একটু বাইরে ঘুরতে যেতাম কোথাও, তারপর বাইরে একটু খাওয়া দাওয়া করে আসতাম। তো মেয়ে বলছিল যে মা আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে না, তখন ভাবলাম যে না ঠিক আছে, হাজব্যান্ড বাড়ি নেই তো কী হয়েছে, আমি হলেও নিয়ে যাই। হাজব্যান্ডই ফোন করে বললো যে তুমি একটু মেয়েকে নিয়ে যাও, একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন মেয়েকে নিয়ে আমি একটু পার্কে যাচ্ছি, চিলড্রেন পার্কে, ওই বাড়ির পাশেই, বেশি দূরে নয়। তো এখানে দেখো মেয়েকে নিয়ে এসেছি। তো মেয়ে একটু খেলাধুলো করছে, তো বেশিক্ষণ থাকবো না, একটু খেলাধুলা করে নিয়ে তারপরে মেয়েকে কিছু খাইয়ে বাড়ি চলে যাব। তো দেখো বেশিক্ষণ ছিলাম না, আধ ঘন্টা মতো মেয়ে খেলেছে। তারপর এই যে চলে এসেছি ফুচকার দোকানে। তো মেয়ে বলছে মা ফুচকা খাবো। তো মেয়ে ফুচকা খাবে, আর আমি ফুচকা খাবো না, আমি মানে পাপড়ি খাবো, মানে তেঁতুল টক একদমই আমার খাওয়া চলবে না। তো দেখো দোকানে কত ভিড়। আমাদের এখানে এই দোকানটা ফুচকার জন্য খুব ফেমাস, মানে আরও অনেক ফুচকার দোকান আছে, তবে সবাই এই দোকানটাকেই বেশি পছন্দ করে। আর এনার ফুচকাও খুব ভালো হয়, বা পাপড়ি, যে কোনো জিনিসটাই, ঘুগনি। তো মেয়ে ফুচকা খাচ্ছে, তো মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তো মেয়ের জন্য আলাদা করে আলু বানাতে বলেছি। তো মেয়ে ওই ঝাল ছাড়া আলু দিয়ে ফুচকা খাচ্ছে। আর আমার জন্য আমি নিয়েছি পাপড়ি। তো দেখো পাপড়িটা কি সুন্দর, আর খেতেও এত টেস্ট। আর আমি তেঁতুলের চাটনি নিইনি, আমি ওখানে মিষ্টি সসটা নিয়েছি, বলে দিয়েছিলাম যে আমি খাবো না টক। তো আজকে নববর্ষের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো।
তো পাপড়ি ফুচকা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার পাশে এভাবেই থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আরেকবার সবাইকে আবার জানাচ্ছি শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।